ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল নিয়ে বাংলাদেশের মাতামাতির শেষ নেই। বিশ্বকাপ এলে দুই দলের সমর্থকদের মধ্যে এক অন্যরকম লড়াই চলে। তবে বিশ্বকাপ ছাড়াও এই দুই দলের ম্যাচ নিয়ে সারা বছর থাকে সমর্থকদের কৌতূহল। 2025 সালেও এই দুই দল বেশ কয়েকবার মাঠে নামবে। চলতি বছর আবারও মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সকল ম্যাচের থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচের উত্তাপটা একটু বেশি, কারণ ব্রাজিলে ফিরছে নেইমার জুনিয়র, সাথে দলে আসছে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়। তাই মার্চে এই ম্যাচ নিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলকে মোটেও হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। তাই মেসি ডি পলদের নিয়ে ব্রাজিলের বিপক্ষে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। গোলকিপিং পজিশনে দেখা যাবে ইমিলিয়ানো মার্টিনেজকে। আর্জেন্টিনার হয়ে ইতিহাস রচনা করা এই গোলকিপার ক্লাবের হয়ে আছেন ফর্মের তুঙ্গে। ডিফেন্সে দেখা যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা লিসান্দ্রো মার্টিনেজকে। তবে তার সঙ্গী ক্রিস্টিয়ান রোমেরো আছেন ইনজুরিতে। ফেব্রুয়ারির শেষের দিকে মাঠে ফিরবেন তিনি, তবে তার ফর্ম নিয়ে থাকবে চিন্তা। তাই তার জায়গায় দেখা যাবে নিকোলাস অটামেন্ডিকে। লেফট ব্যাকে দেখা যাবে ক্লাব প্লাস জাতীয় দলে সবার থেকে এগিয়ে থাকা নিকোলাস তাগলিয়াফিকোকে। রাইট ব্যাকে গঞ্জালো মন্টিয়েল ফর্মে নেই, তাই তার জায়গায় থাকবে অ্যাথলেটিকো মাদ্রিদের নাউহেল মলিনা। মিডফিল্ড শাসন করবে আর্জেন্টিনার তিন তারকা ডি পল, ম্যাকঅ্যালিস্টার ও এনজো ফার্নান্দেস। তাদের নিয়ে একাদশ সাজাবে লিওনেল স্কালোনি। ফরওয়ার্ড লাইনে নেতৃত্ব দিবে লিওনেল মেসি। ব্রাজিলকে ধ্বংস করার জন্য তিনি একাই যথেষ্ট। তার সাথে থাকবে জুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজ। তবে আলেহান্দ্রো গার্নাচো গোঞ্জালেসরা নিয়মিত ধারাবাহিক না হওয়ায় তারা সাব হিসাবে থাকবে। তো বন্ধুরা, কে জিতবে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? কমেন্টে জানা।